গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। সন্ধ্যা হয় হয়, ঠাকুর রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তাপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তরা মেঝেই বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ সরপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করিতে হইবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হয়। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এই বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাইরে আসতে না আসতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল। সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়। এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। আবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনো দেওয়া হইয়াছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন। ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বিন্দে, যিনি ঝি, দাঁড়াইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বিন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতরে আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বিন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বিন্দে, আর বাবা বইটই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে।
বিন্দে, তোমরা যাও না বাবা, ঘরে গিয়ে বসো। তখন তাহার ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তাবশের উপর বসিয়া আছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন। কিন্তু দেখিতে লাগলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফতনা সমেত নড়ে, সে ব্যক্তি যেন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না। এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবাস্থ অবস্থায় বললেন, সন্ধ্যা তা কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? এই আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। দ্বিতীয় দর্শন। আগেরটা ছিল প্রথম দর্শন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজ তৃতীয় পর্ব, দ্বিতীয় দর্শন। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ, আচ্ছা এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে এইরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কইবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার উত্তর দিলেন, আগে কলকাতায়। কৃষ্ণ বললেন, এখানে কোথায় এসেছ? মাস্টার উত্তর দিলেন, এখানে বরাহনগরে বর্দির বাড়ি আসিয়াছি। ঈশান কবিরাজের বাটি? শ্রীরামকৃষ্ণ বললেন, ও ঈশানের বাড়ি। শ্রীরামকৃষ্ণ আবার বললেন, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। তার উত্তর দিলেন, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে দেখা করব? তাই ডাবচিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি এখানে এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার বললেন, আগে এই রকমই শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ জানি না। শ্রীরামকৃষ্ণ আবার বললেন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপুলে। আমি বললুম, দেখো দেখি ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের
আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে। অনেক বকলুম, আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকিয়ে বলছেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার উত্তর দিলেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ চমকে উঠে বললেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করছে, ভয়ে ভয়ে বলিলেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার উত্তর দিলেন, আগে ভালো, কিন্তু অজ্ঞান। রামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না। এখনও পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বাগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটিই কি সত্যি হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে? মাস্টার উত্তর দিলেন, আগে নিরাকার, আমার এটাই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ এবার বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এই বুদ্ধি করো না যে এটিই কেবল সত্য আর সব মিথ্যা। এটি যেন যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আগে তিনি সাকার, এই বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না, বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের এই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝবার দরকার হয় তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে, তিনি এই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল।
তিনি ভাবিতে লাগলেন, ইনি যা বলছেন তা তো ঠিক। আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি? না, আমার তার উপর ভক্তি হয়েছে। আপনি সুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বোঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে। যদি মাটিরই হয়, সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয়, মা এইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলাও, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? মাস্টার বললেন, আগে হ্যাঁ। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনালাম। ভালো লাগলে পরবর্তী অংশ শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।